ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজখের মতো লাগছে। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না। জানি না আমি কেন বলতেছি, হয়তো বা এজন্য, কারণ আমি চাই না আমার মতো কেউ ভুল করুক। অল্প একটু ঠুনকো কারণে কারো সংসার ভেঙে পড়ুক। আমি 19 বছর বয়সী একটা মেয়ে, আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ মতোই। সংসারও টিকেছিল প্রায় 3 বছরের মতো। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, কিন্তু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকিটাকি সমস্যা লেগেই থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া লাগলে আমি সব কিছু গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরাও তো ছিলই। ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করবে। না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, এটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি গালিবাজ অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যর বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই যে একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে কি আর লাভ। সবাইকে যা বলছি সেটার ওপর ভিত্তি করেই তারা বিচার করছে। পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা করে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই পুলিশ ওকে ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন মামলা তুলে নেই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনো দিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়ে